প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্তপ্রাণ সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আশা করছি ঠাকুরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন এবং প্রত্যেকের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় আজকের এই ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনায় থাকছে ক্ষয়রোগ সম্পর্কে। ক্ষয়রোগ বলতে আমাদের যেমন হাড়ের ক্ষয়, দাঁতের ক্ষয়, এরকম যে ক্ষয়রোগগুলো আছে, এই ক্ষয়রোগ সম্পর্কে শ্রী ঠাকুর কি সমাধান দিয়েছেন আর এর জন্য কি বিধান দিয়েছেন, আজকে সেই সম্পর্কেই আলোচনা। তো ক্ষয়রোগটা কি? ক্ষয়রোগটা হচ্ছে আমাদের শরীরের কোনো একটা অংশের ক্ষয়ে যাওয়া বা কার্যক্ষমতা কমে যাওয়া। যেমন দাঁতের ক্ষয়, দাঁতের বিভিন্ন রকম কারণে দাঁত ক্ষয়ে যায়, তারপর হাড় ক্ষয়ে যায়। আর হাড় ক্ষয়ে গেলে আমাদের কি হয়, কাজ করতে অনেক সমস্যা হয়। যেহেতু হাড় ক্ষয়ে গেলে প্রচণ্ড ব্যথা হতে পারে, যেমন কোমরে ব্যথা, তারপর পিঠে ব্যথা, এরকম হাতে পায়ে এরকম ব্যথা হতে পারে এই হাড় ক্ষয়ের কারণে। এই হাড় ক্ষয় হয় কী কারণে? যখন কাজ কম করা হয় বা অপুষ্টিতে কেউ ভুগে থাকে, তারপর কেউ যদি পর্যাপ্ত পরিশ্রমের অত্যাধিক বেশি পরিমাণে যদি কেউ পরিশ্রম করে থাকে, তাহলে সেখানেও হাড় ক্ষয়ে যেতে পারে। তো এই হাড় ক্ষয় রোধ কীভাবে করা যায়, ঠাকুর এই বিধানটা আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে বলেছেন। তো সেই সম্পর্কেই আলোচনা। শ্রী শ্রী ঠাকুর সকালে বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন। তো সন্তোষ দা এসেছেন, তাদের বাড়িতে খুব আম কাঁঠাল হয়, সে কথা শ্রী শ্রী ঠাকুরকে জানালেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আম কাঁঠাল খেয়ে হজম করতে পারলে খুবই ভালো, ওতে সারা বছরের রসায়ন হয়ে যায়। এখন এই আসছে বসন্তকাল, তো এর মধ্যেই শুরু হয়ে গেছে, গাছে গাছে মুকুল, আমের মুকুল, কাঁঠালের মূল আসতেছে। আর কয়েক মাস পরেই আম কাঁঠালের মৌসুম শুরু হয়ে যাবে। তখন এই সময়টাতে, জ্যৈষ্ঠ মাসে যখন আম কাঁঠাল পেকে যাবে, তখন সেই সময়টাতে যথেষ্ট পরিমাণে আম কাঁঠাল খেয়ে নিতে হবে, যেন সারা বছরের পুষ্টিটা মজুদ থাকে। আর পুদিনা, শুল্প শাক, ধনেপাতা, আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে যদি চাটনি করে খাও, তাতে নর্মাল স্বাভাবিক ভিটামিন এ ও সি খুব থাকে। এতে শরীরের সমস্ত ফাংশন ক্রিয়াগুলি টার্ন আপ উজ্জীবিত করে, রেসিস্ট্যান্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়, তা সহজে কোনো অসুখ হতে পারে না। তাহলে পুদিনা, শুল্প শাক, ধনেপাতা, আমলকি ও কাঁচা লঙ্কা দিয়ে চাটনি, এই চাটনিটা করে খেলে সহজে কোনো অসুখ হতে পারবে না এবং প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হঠাৎ সর্দি, কাশি, জ্বর, পেটের অসুখ বা ক্ষয়রোগ ইত্যাদি আক্রমণ করতে পারে না। আর আমানির জল যদি কালি কলাইয়ের জুসের সঙ্গে 1 টামলার গ্লাসের মধ্যে 2 আউন্স আন্দাজ খাওয়া যায়, নুন, লেবু, আদা ও কাঁচা লঙ্কা দিয়ে, তাহলে শরীরের পক্ষে খুব ভালো। আমানির জল তাহলে যেটা পান্তা ভাতের জল, সেটাকে কালি কলাইয়ের জুসের সঙ্গে খেতে বলছে, নুন, লেবু, আদা, কাঁচা লঙ্কা। তাহলে কি হয়, স্নায়ু পুষ্ট হয়ে ওঠে। কালিকলাইয়ের অনেক গুণ, তবে একটু বায়ু করে। তার কালিকলাই হচ্ছে মাসকলাই, যেগুলো কালো রঙের, যেগুলো ডালগুলো, এই ডালগুলো বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়, খিচুড়িতে ব্যবহার করা হয়, বড়ি ব্যবহার করা যায়। তারপর ডাল তো সুস্বাদুই অত্যন্ত। তো এই জন্য
এই মাসকলাই ডালে কিন্তু আদা একটু বেশি পরিমাণে দিতে হয়, আদা দিলে তা নষ্ট করে। আর রোজ সকালে সটির বরফি খেতে পারলেও খুব বেশ হয়, ওটা পেটের পক্ষে ভালো, আবার সর্বপ্রকার ক্ষয়রোগ নিবারক। তাহলে এখানে আমরা কী কী জানতে পারলাম, তার মানে হচ্ছে আম কাঁঠাল আমাদেরকে যথেষ্ট পরিমাণে খেতে হবে অবশ্যই। আসছে মৌসুমে সবাই আম কাঁঠাল একটু ভালোভাবে সারা বছরের জন্য যেন শরীরে মজুদ থাকে সেই পরিমাণে আম কাঁঠালটা খেয়ে নেবেন। আর এই ক্ষয় রোগ, হাড়ের ক্ষয় সেগুলো কম বেশি সবারই হতে পারে। তাই যেহেতু আজকালকার দিনে বর্তমান যুগে রোগবালাই একটু বেশি হয়ে থাকে, কারণ মানুষের জীবনযাত্রার মানটা একটু নিম্ন। তো জীবনযাত্রার মানটাকে বাড়িয়ে নিতে হবে, জীবনযাত্রার মানটাকে একটু পরিবর্তন করে নিতে হবে। আর এভাবে যদি চলতে পারে, আর এই যে পুষ্টিকর খাবারগুলো মানে ধনেপাতা, পুদিনা পাতা, শুল্প শাক, আমলকি, আমানির জল, তারপর মাসকলাইয়ের ডাল, এগুলো যদি আমরা খেতে পারি তাহলে এই ক্ষয়রোগ থেকে বাঁচা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।